ব্লগার রাজীব হত্যার বিচারের দাবিতে উত্তাল শাহবাগ। সকাল থেকে আবারও চলছে শাহবাগমুখী জনস্রোত। ভোরে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় গণজাগরণ মঞ্চের ১২তম দিন। সহযোদ্ধা ব্লগার রাজীব হায়দার হত্যাকাণ্ডের প্রতিবাদে ফুঁসছে আন্দোলনকারীরা। হত্যার বিচার, যুদ্ধাপরাধীদের ফাঁসি আর জামাত শিবিরকে নিষিদ্ধ করার দাবির স্লোগানে কেঁপে উঠছে পুরো এলাকা। বিকালে আসরের নামাজের পর শাহবাগে নিহত ব্লগারের জানাজা অনুষ্ঠিত হবে। এদিকে রাজীব হত্যার প্রতিবাদে খুলনাতেও প্রতিবাদ চলছে। সেখানে আছেন আমাদের সহকর্মী কনক রহমান, আর শাহবাগের গণজাগরণ মঞ্চে আছেন সহকর্মী পারভেজ রেজা। কথা বলছি আমরা দুজনের সাথে। পারভেজ, আমরা এর মধ্যেই জেনেছি যে ব্লগার রাজীবের খুনের ঘটনায় বিভিন্ন কর্মসূচি নেওয়ার ঘোষণার প্রস্তুতি চলছে। আপনি কি কি কর্মসূচির কথা জেনেছেন? হ্যাঁ মুন্নি, আপনি জানেন যে গতকাল রাতে মূলত গতকাল বিকেলে সমাবেশের পরে ঘোষণা দেওয়া হয়েছিল এই আন্দোলন সংক্ষিপ্ত করার। সেক্ষেত্রে এই আন্দোলন বিকেল ৩টা থেকে রাত 10টা পর্যন্ত চলবে বলে জানানো হয়েছিল। কিন্তু তার পরবর্তীতেই সন্ধ্যার পরে আপনি জানেন যে রাজীব নামে একজন ব্লগার এবং স্থপতি, যিনি নৃশংসভাবে খুন হয়েছেন, এবং বলা হচ্ছে রাজীবের পরিবারের পক্ষ থেকে এবং এখানে যারা আন্দোলন সংগ্রাম করছেন তাদের পক্ষ থেকেও বলা হয়েছে রাজীব ব্লগে এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই যে আন্দোলন চলছে সেই আন্দোলনের বিষয়ে সোচ্চার ছিলেন এবং এদের সাথে একাত্ম পোষণ করে বিভিন্ন সময় তার লেখনীর মাধ্যমে তার জোরালো বক্তব্য তুলে ধরছিলেন। এবং গত কিছুদিন ধরেই রাজীবের উপরে বিভিন্ন ধরনের হুমকির কথা তারা শুনছিলেন এবং সে প্রেক্ষিতেই তারা ধারণা করছেন যে যারা জামায়াত শিবির চক্রই এই আন্দোলন সংগ্রামের সাথে জড়িত থাকার কারণে তাকে নৃশংসভাবে হত্যা করেছে এবং তার পরিবারের পক্ষ থেকেও একই দাবি করা হয়েছে। এর ফলে মূলত রাত প্রায় ৩:৩০টার দিকে যে আন্দোলন সংগ্রামে বিরতি টানা হয়েছিল সেই আন্দোলনকে আবার লাগাতার হিসেবে ঘোষণা করা হয়। আপনি জানেন যে লাকি বেগম এখানে যিনি দীর্ঘদিন ধরে এই আন্দোলনের সাথে সম্পৃক্ত, তিনি এবং সিপিবির সাবেক সভাপতি মঞ্জুরুল সাহেব তারা এসে এই তাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়ার বিষয়ে একটি ঘোষণা দেন। চলুন আমরা সেই ঘোষণাটি একটু শুনে আসি। শুধু রাজীবের ঘটনা, রাজীবকে হত্যা করা হয়েছে, আরো ব্লগারদের, আরো নেতৃবৃন্দদেরকে হুমকি দেওয়া হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, তাদেরকে হুমকি দেওয়া হয়েছে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমের কাছে তারা কম্পিউটারে কম্পোজ করে চিঠি দিয়েছে যে তারা যদি এই আন্দোলন না ছাড়ে তাহলে তাদেরকে হত্যা করা হবে, এবং এও বলেছে যে সমস্ত নেতৃবৃন্দের ঘরবাড়ির উপরে নজরদারি রাখা হচ্ছে এবং সময় মতো প্রয়োজনে তাদেরকে হত্যা করা হবে। এবং আজকে আমরা যেটা দেখছি যে তারা এখন টার্গেটেড কিলিং এর দিকে যাচ্ছে। এর আগে পুলিশকে হত্যা করেছে, রাস্তায় যাকে পেয়েছে তাকে হত্যা করেছে, বাসের যাত্রীকে হত্যা করেছে, এখন টার্গেটেড কিলিং এর দিকে যাচ্ছে। এবং আমি মনে করি আজকে যে পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, আমি নিজে ন্যাপ কমিউনিস্ট পার্টি ছাত্র ইউনিয়নের যে গেরিলা বাহিনীর কমান্ডার ছিলাম, আমি বক্তৃতা করি না, আমি অস্ত্র হাতে যুদ্ধ করেছি, আমার সঙ্গে লোকেরা শহীদ হয়েছে। আজকে এই স্বাধীনতা বিরোধী শক্তি যদি এইভাবে রুখে দাঁড়ায়, তাহলে আমরা প্রয়োজন হলে আমরা সরকারকে বলবো আমরা যে অস্ত্র জমা দিয়েছিলাম সেই অস্ত্র আমাদেরকে ফেরত দেন, আমরা সেই অস্ত্র নিয়ে তাদের মোকাবেলা করব। আমাদের বক্ষ, আমাদের পৃথিবীর, আমাদের সমাজের, আমাদের যে স্লোগান, সেই স্লোগান দিয়ে তাদেরকে ভয়ে কাঁপিয়ে দেব। আমি ছুটে এসেছি, কেন এসেছি আপনারা জানেন। সেই রাজীব হায়দার আমাদের সহকর্মী, তাকে হত্যা করা হয়েছে। তাকে হত্যা করা মানে এই আন্দোলনের উপর একটি ভয়াবহ রকমের আঘাত। সেই আঘাতের বদলা আমরা তাদেরকে প্রতিহত করে নেব। স্লোগান ধরুন, চলো চলো পারভেজ, আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ, শুনতে পাচ্ছি। পারভেজ, আপনি নিশ্চয়ই জানেন সোমবার জামাত শিবির হরতাল ডেকেছে এবং এই হরতালকে কেন্দ্র করে আসলে কি ধরনের হরতাল প্রতিহত করার কোনো ব্যবস্থা বা কোনো ঘোষণায় কি গণজাগরণ মঞ্চ থেকে আসছে?
না দেখুন, এখানে যেটা বলা হচ্ছে যে জামায়াত শিবিরের এই হরতাল এবং রাজীবের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে তারা বারবার ঘোষণা করছেন যে তাদের প্রতিহত করা হবে জামায়াত শিবিরের এই হরতালকে, এবং এখান থেকে ঘোষণা করা হচ্ছে দেশবাসী যেন এই হরতালকে তারা না মেনে তারা তাদের স্বাভাবিক কাজকর্মে ফেরত আসেন। যে সেভাবে কিন্তু ঠিক কী প্রক্রিয়ায় প্রতিহত করা হবে বা কিভাবে প্রতিহত করা হবে সে ধরনের সুনির্দিষ্ট কোনো ঘোষণা কিন্তু এখান থেকে দেওয়া হয়নি। তবে তারা এখান থেকে যারা বক্তব্য দিচ্ছেন, যারা আন্দোলনকারী আছেন, তারা বলছেন যে গণজাগরণ তৈরি হয়েছে, দেশব্যাপী যেভাবে আন্দোলন সংগ্রাম হচ্ছে সেই আন্দোলন সংগ্রামকে তারা তৃণমূল পর্যায়ে নিয়ে যেতে চান, এবং সেই তৃণমূল পর্যায়ে সবার সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে জামায়াত শিবিরের এই তৎপরতাকে তারা বন্ধ করতে চান। তারা তাদের ভাষায় যে অপতৎপরতা শুরু হয়েছে দেশ জুড়ে, যেভাবে হত্যাযজ্ঞ শুরু হয়েছে, যেভাবে মুক্ত চিন্তার উপরে আঘাত আনা হচ্ছে, তাতে করে এই জামায়াত শিবির ৭১-এ যেভাবে চোরাগোপ্তা হামলা করেছিল ছাত্র সংঘের মতো করে, সেই ছাত্র সংঘের প্রতীকী রূপই তারা দেখতে পাচ্ছেন এই শিবিরের মধ্যে এই রাজীবের হত্যাকাণ্ডের মাধ্যমে। পারভেজ, আপনি থাকুন আমাদের সাথে। আপনি জানেন যে আমাদের আরেক সহকর্মী, খুলনা সহকর্মী আমাদের কনক রহমান আছে আমাদের সাথে। আমরা একটু তার কাছ থেকে জেনে আসি যে সামনের হরতাল নিয়ে খুলনাবাসী কি ভাবছে। কনক, আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? কনক, আপনার কাছ থেকে আমরা জানতে চাইছিলাম, যেহেতু সোমবার দিন পুরো দেশব্যাপী হরতাল ডেকেছে জামাত শিবির, এই হরতালকে প্রতিহত করার জন্য গণজাগরণ মঞ্চ থেকে বা খুলনাবাসী কি বলছেন? মুন্নি, এর আগে সংবাদ সংযোগে আমি যেমনটি বলছিলাম যে বেলা 12টার সময় খুলনা নির্দলীয় গণমঞ্চ থেকে একটি পদযাত্রা বের হয়েছিল। 1 ঘন্টার এই পদযাত্রা কিছুক্ষণ আগে শেষ হয়েছে। এই পদযাত্রায় খুলনার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়েছিল। বিভিন্ন পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে একাত্মতা ঘোষণা করেই এই পদযাত্রায় অংশ নেওয়া হয়েছিল। এই পদযাত্রা কিছুক্ষণ আগে শেষ হয়েছে। এই পদযাত্রা শেষ হওয়ার পরপরই আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলেছি। তারা একাত্তরকে জানিয়েছেন যে আমি যেটা আগে বলছিলাম যে যেখানে জনগণ সকল ক্ষমতার উৎস, সেখানে জামাত শিবিরের কোনো কর্মকাণ্ডকে তারা মোটে আমলে আনতে চাচ্ছেন না। তারা বলছিলেন রক্ত দেব, জীবন দেব, কিন্তু জামাত শিবিরের কোনো কর্মকাণ্ড এই খুলনায় তারা করতে দেবে না, এবং সেই কর্মকাণ্ড নিশ্চয়ই জনগণের বিরূপ প্রতিক্রিয়া করবে। সুতরাং যে কোনোভাবেই হোক তারা জামাত শিবিরের নৈরাজ্য, যে হঠকারী তারা কর্মকাণ্ড করছে, বিশৃঙ্খলা করছে, মানুষ মারছে, গাড়িতে অগ্নিসংযোগ করছে, পেট্রোল বোমা ফেলে সাধারণ মানুষের মধ্যে যে ভীতি সৃষ্টি করছে, সেই সমস্ত কর্মকাণ্ড তারা যেভাবে হোক প্রতিহত করবেন। তারা কিন্তু বারবার বলছে যে ঢাকায় ব্লগারকে হত্যা করা হয়েছে। এই ঘটনার পরে কিন্তু খুলনা উত্তাল রয়েছে। গতকাল রাত্রে থেকেই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে খুলনার প্রতিটি মানুষের মধ্যে কিন্তু বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বিশেষ করে যারা এই মঞ্চে এসে একাত্মতা ঘোষণা করছেন তারা কিন্তু মুন্নি উদ্বেলিত, এবং তাদের সাথে কথাবার্তা আমরা যেটা বুঝতে পেরেছি, তারা বলছে যে জীবনের শেষ রক্তবিন্দু দেওয়া পর্যন্ত তারা কোনো অবস্থাতেই এই মঞ্চ ছেড়ে কিন্তু যাবেন না। কনক, আপনি নিশ্চয়ই জানেন যে বাদ আসর গণজাগরণ মঞ্চে ব্লগার রাজীবের মৃতদেহ নিয়ে আসা হবে, সেখানে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। কোনো গায়েবানা জানাজার কোনো ব্যবস্থা কি খুলনার গণমঞ্চ থেকে নেওয়া হয়েছে? এখন আসলে পদযাত্রা শেষ হচ্ছে, এখন স্লোগান চলছে, এবং দুপুরে আহারের জন্য কিছু সময় বিশ্রামের সময় দেওয়া হয়েছে। তা এর পরপরই বিকাল 3টার সময় এখানে মুক্তিযুদ্ধের উপর শিশুদের চিত্রাঙ্কনের কর্মসূচি রয়েছে। এছাড়া আমরা আশা করছি যে আজকে সন্ধ্যার পরে যে ব্লগারকে হত্যা করা হয়েছে, সেই ব্লগার হত্যার প্রতিবাদে খুলনার এই নির্দলীয় গণমঞ্চ থেকে কোনো কর্মসূচি আসতে পারে। মুন্নি, কনক, আপনি থাকুন আমাদের সাথে। আমরা আবার একটু পারভেজ রেজার কাছে যেতে চাই। পারভেজ, আপনি আপনার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ জি, বলুন। পারভেজ, আমরা তো যতটুকু জানি সেটা হচ্ছে বাদ আসর ব্লগার রাজীবের মৃতদেহ গণজাগরণ মঞ্চে নিয়ে আসা হবে। এই নিয়ে আসা এবং জানাজা নিয়ে কেমন প্রস্তুতি দেখছেন আপনি? না, এই মুহূর্তে সে ধরনের কোনো ঘোষণা আসেনি যে এখানে ঠিক কটায় জানাজা অনুষ্ঠিত হবে। তবে আমরা যেতটুকু খবর জানি যে এখানে নিয়ে আসার কথা রয়েছে, এবং সেক্ষেত্রে এখানে আপনি জানেন যে এরই মধ্যে হাজার হাজার লোক উপস্থিত আছেন এবং তারা এখানে শরিক হবেন বলে জানিয়েছেন। কিন্তু ঠিক কটা নাগাদ এখানে উপস্থিত হবেন, সে ধরনের এই মরদেহ এখানে নিয়ে আসা হবে এবং এখানে জানাজা হবে, সেই বিষয়ে কোনো সুনির্দিষ্ট ঘোষণা এখন পর্যন্ত আসেনি। তবে মুন্ডি আপনাকে জানাতে পারি যে আজকে এই রাজীবের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে যে কর্মসূচি পালন করা হচ্ছে তার মধ্যে এখানে সবাই কিন্তু কালো ব্যাজ পরে আছেন, এবং সকাল থেকেই সেই যারা এখানে স্কুলের কলেজের ছাত্রছাত্রীরা এখানে এসছেন
দেখছেন তারা এখানে কালো ব্যাজ পরা অবস্থায় এখানে ঘুরছেন এবং সবাই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে স্লোগান দিচ্ছেন এবং মূলত সকাল থেকে পরবর্তী আন্দোলন কর্মসূচির কোনো সুনির্দিষ্ট ঘোষণা আসেনি। শুধু একটা কথাই বারবার বলা হচ্ছে যে তাদের যে চলমান আন্দোলন ছিল গত 12 দিনের উপরে তারা যে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন সেই আন্দোলনটা তারা এখনো তারা ধারাবাহিকভাবে এখান থেকে চালিয়ে যাবার যে সংকল্প নিয়েছেন সেই সংকল্পে তারা অটুট আছেন এবং তারা চালিয়ে যাবেন। মুন্নি। পারভেজ, আপনাকে ধন্যবাদ। গণজাগরণ মঞ্চ থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী পারভেজ রেজা এবং খুলনা থেকে আমাদের আরেক সহকর্মী কনক রহমান জানালেন দু জায়গার গণজাগরণের খবর এবং গণমঞ্চের খবর।